আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ কিন্তু 7 দিন থাকে, তো আজকে ঈদের তৃতীয় দিন। আমার ভিডিও আপলোড করতে এতটা লেট হচ্ছে কি আর বলবো। শ্বশুরবাড়িতে আছি, ডেইলি ভিডিও আপলোড করতেও প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে, কারণ নেটওয়ার্কের এত পরিমাণ ডিস্টার্ব। এমবি দিয়ে আমি কিছুতেই টাইম টু টাইমে আপলোড দিতেই পারছি না। তারপরেও আমার দর্শক বন্ধুরা যে আমাকে এত সুন্দর ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই হয়তো এই গাছটার সঙ্গে পরিচিত হবেন। এটা একটা বিলেতি ধনেপাতার গাছ। তো এই ধনেপাতাগুলো এত সুন্দর ঘ্রাণ, আর তরকারির মধ্যে দিলেও কিন্তু ধনেপাতার ঘ্রাণের থেকে কোনো অংশেই এটা কম না। তো আমার মেয়ে এবং ভাস্তির হাতে দেখেন দুইটা করে চারটা মোরগ। এগুলোকে আগামীকাল সকালবেলা জবাই করা হবে। তো আমার দেবর এগুলো গ্রামের এক পাড়ার লোকের কাছ থেকে নিয়ে আসছে। এইগুলোকে দেখেন আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে কি যে আদর করছে। আপনাদেরকে মনে আছে, গত ভিডিওতে বলেছিলাম গরুর ডেলিভারির জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। তো অপেক্ষার অবসান হয়তোবা ঘটতে যাচ্ছে। যাই হোক, ওইখানে কিছু একটা চলছে, আর কি চলছে তা কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তো আমার মেজ ভাসুর আমার দেবরের ছোট দেবরের বাউন্ডারের পাশেই মাটি ফেলছে। তো এখানে আমি আসি নাই, এর আগে ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন যে তখন মাটিটা অল্প ছিল, এখন একদম পুরো ভরাট করে ফেলছে। তো এদিক দিয়ে আমি একটু হাঁটতে আসলাম যে দেখি কি অবস্থা। শ্বশুরবাড়ি আসলে তো বেশি একটা বের হওয়া হয় না, চারপাশটা ঘোরাও হয় না, তো এই চান্সে একটু হেঁটে নিলাম। তো এই দিক দিয়ে দেখেন আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি মাশাআল্লাহ দেখেন একটা কদবেল গাছে মাত্র একটাই কদবেল ধরে আছে, আর এদিক দিয়ে মোটামুটি অনেক গাছপালা। তারপরে আবার পুকুর কাটছে, সেখানেই ওই দিন আমার দেবর মাছ ধরলো। গতকাল তো দেখলেন যে কয়েক পিস মাছ মেরে নিয়ে আসছে, বড়শি দিয়ে মাছ মারছে। আর আমার শাশুড়ি খালি বলে বাচ্চাদেরকে দেখে রাখো, পুকুর আছে, আবার এদিক দিয়ে গর্ত টর্ত আছে, গাতায় যেন পোলাপান না পড়ে। তো এই জন্য দেখলাম যে আসলে এদিক দিয়ে গর্ত টর্ত করা, আর এদিক দিয়ে পুকুরে যদি পোলাপান আসে তো অবস্থা খারাপ। তো এই পুকুরে কিন্তু মোটামুটি ভালোই মাছ আছে, তবে তেলাপিয়া মাছের পরিমাণটাই বেশি। গতকাল যে কয়েক পিস মাছ মেরেছে তার মধ্যে তেলাপিয়া মাছের পরিমাণটাই বেশি ছিল। আমার দাদি শাশুড়ি বলতো তার নাতিপুতি যেন অন্যের বাড়ির গাছের ফল না খায়। তো এই কারণে বিভিন্ন প্রকার ফলমূল যত প্রকার আছে উনি চেষ্টা করেছে বাড়িতে লাগানোর জন্য। তো এখন কিছু আছে, সব নাই, তারপরও যা আছে আসলে অন্যের বাড়িতে যেতে হয় না। তো মাশাআল্লাহ আমাদের গরু কিন্তু সত্যি তার নতুন অতিথিকে নিয়ে বসে আছে, আর আমরা দেখে তো সবাই এত খুশি। শুধু এতক্ষণ শুনছিলাম যে গরু বিয়াইছে এরকম ভাবে আসলে এর আগে কখনো দেখিনি। তো আমার শ্বশুর ভাসুর তারা সবাই এখনো এখানে উপস্থিত। আমি শুধু দরজার ফাঁক দিয়ে মানে কেচি গেটের চিপা দিয়ে কোনো রকম একটু ভিডিওটা করে নিয়েছি, কারণ এখনো ছেলে মানুষ এখানে থাকা অবস্থায় আমরা ঢুকতে পারবো না। তো দেখেন মা কি আদরটাই না করছে তার বাচ্চাকে, আর আমাদের বাচ্চাকে দেখেন আল্লাহ রে আল্লাহ, বাড়িতে এসে তারা তো একদম ছাড়া গরু হয়ে গেছে বুঝছেন। এক গরু মাত্র বিয়াইলো, আর আরেক গরুর বাছুরেরা দেখেন কি যে অবস্থা, মানে মারলেও শুনে না, ধমক দিলেও শুনে না, আদর করে বললেও বুঝে না। তাদের মাটি পানি বালু কাদা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো অবশেষে আমরা এখন ভিতরে ঢোকার অনুমতি পেয়েছি, আর গরু তার ছোট্ট সুন্দর বাচ্চাটাকে আদরে ভরিয়ে দিচ্ছে। আসলে এটাই তো মা, তাই না? সেটা পশু পাখির মধ্যে হোক আর মানুষের মধ্যেই হোক, সে একটা অবলা জনা, তারপরেও তার বাচ্চা তার সন্তান ভালোবাসায় একদম কোনো রকম কমতি যাতে না হয় ঠিক মনে হয় সেই চেষ্টাটাই চালাচ্ছে। আর একটা গরুর বাছুর হয়ে যে সে সুস্থভাবে দাঁড়াবে সেটাও যে আসলে সাথে হয় না, তাও আজকে দেখতে পেলাম বা বুঝতে পারছি। তো গরু নাকি এরকম করে চাটতে আস্তে বাচ্চা তার স্বাভাবিক যেই চলাফেরায় চলে আসবে, আস্তে উঠে দাঁড়াবে, মার দুধ খাবে। তো এই যে দেখেন এত পরিমাণ আদর করতে বাচ্চা কিন্তু অলরেডি দাঁড়িয়েও গেছে। তো মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গরুরে বলে না যে বছর বিয়ানি গরু, তো মাশাআল্লাহ এই গরুটা আসলে বছর বিয়ানি, মানে
গত রমজানেই নাকি তার একটা এরকম বাছুর হয়েছিল, তবে সেটা আরও মাশাআল্লাহ বড় সড়ো ছিল এবং অন্যরকম সুন্দর ছিল। তো বেশি সুন্দর বাছুর নাকি আসলে টিকে না, তো এটাও আসলে মারা গেছে, আমরা তখন ছিলাম না। তো আল্লাহ না করুক এই বাছুরের উপরে যেন কোনো রকম ফাড়া না যায়, সে যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। তো দেখেন মার দুধ আসলে ও কিভাবে খাবে, ছোট্ট একটা বাচ্চা বুঝতে পারছে না। তো আমার শ্বশুর ওকে বারবার চেষ্টা করছে, আর আমার শাশুড়িকে ডাকছে যে একটু এসে ওকে যেন সুন্দরভাবে ওর মার দুধ খাওয়ানোর প্রসেসিংটা বুঝিয়ে দেয়। আর বাছুরকে তো ওর মা কোনোভাবেই মানে আদর থেকে বঞ্চিতই করতে চাচ্ছে না, শুধু তাকে চেটেই যাচ্ছে, আদর করেই যাচ্ছে। আবার দেখেন তাদের অত্যাচারে দেখেন, মানে একদিক দিয়ে আমরা গরু নিয়ে ব্যস্ত, আর ওই দিক দিয়ে ওনারা দেখেন কি নিয়ে ব্যস্ত। এদের মানে কিছু বলার নাই। একটু আগেই তো বললাম যে তাদেরকে যত প্রকার শাসন করাই হোক না কেন, তারা কিছুই শোনে না। আর সন্ধ্যাবেলা আমরা গরুর বাছুর টাছুর সব কিছু দেখে নামাজ কালাম শেষ করে বসে পড়েছি আচার নিয়ে। আমার দেবর কক্সবাজার গিয়েছিল, সেইখান থেকে আচার নিয়ে আসছে। আর বলে রাখি ওই গরুটা কিন্তু আমার দেবরই আব্বাকে কিনে দিয়েছিল, কারণ আমার শ্বশুর আবার অন্যের বাড়ির গরুর দুধ খেতে পারে না, তো এই হিসেবেই কিনে দেওয়া। তো এখন প্রায় রাত 8:30 বাজে, আমরা এখনো গরুর চারপাশেই বসে আছি সবাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।